হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা মালাকার ব্লগে তোমাদের স্বাগতম। খুব খুব ভালোবাসা। আজকে সোমবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সারাদিন কি করছি না করছি দেখতে থাকো, না স্কিপ করে ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। দেখো ঘরের পরিস্থিতি কতটা খারাপ। এই দেখো পুরো ঘর গুছিয়ে পুরো মোছামুছি করে তোমাদের সামনে চলে এসেছি। দেখো ঘরটা কেমন ছিল আগে আর এখন কেমন আছে। সত্যি বলতে প্রত্যেক দিন যদি এরকম ঘরটা পরিষ্কার করে না রাখতে পারি না, আমার খুব খারাপ লাগে। আমি এরকম নোংরা বা অগোছালো ঘর একদম পছন্দ করি না। ছেলেকে স্কুল পাঠিয়ে দিয়েছি, দাদাভাই ডিউটি চলে গেছে, তারপরে ঘর পুরো পরিষ্কার করে নিলাম, ঘরের সমস্ত কাজ কমপ্লিট করলাম। তারপরে দেখো এগুলো কাচতে আছে, কিন্তু বাইরের পরিস্থিতি খুবই খারাপ। মেঘলা একদম, কুয়াশা হালকা হালকা পড়ছে। তারপরে কিছু করার নেই, আমাকে কাচতেই হবে, যেহেতু দাদাভাইয়ের প্রত্যেক দিনকার জামা কাপড় ডিউটির, সে তো কাচতেই হবে। যাই হোক কেচেই নিলাম, কিছু তো করার নেই। কেচে আপাতত বাইরে মেলে দিয়েছি, যতটা হাওয়াতে জলটা ঝরে তারপরে উপর ঘরে গিয়ে মেলে দেবো, মেলার সমস্যা হবে না, যার জন্য আরও কেচে দিয়েছি। আর আমাকে ঝড় কি বৃষ্টি কি ঠান্ডা কি যখনই হোক আমাকে জামাকাপড় কাচতে হয়, যেহেতু দাদাভাইয়ের প্রত্যেক দিনকার ডিউটির জামাকাপড়। এই যে তোমাদের সাথে একটু গল্প করতে চলে এলাম। আজকে রান্না সেরকম কিছু নেই, যেহেতু কালকে চিকেন আছে, আর রাতে দাদাভাইয়ের একটা জন্মদিন বাড়ির নেমন্তন্ন আছে, আর আমাদের জন্য বিরিয়ানি আনা হবে, যার জন্য সেরকম কিছু করিনি। আলু সেদ্ধ করেছিলাম, বেগুন পোড়া করেছিলাম, আর কালকে চিকেন, তবে একটা নিরামিষ তরকারি ছিল, ওই দিয়ে হয়ে গেল। দিয়ে এই যে তোমাদের সাথে গল্প করছি একটুখানি, যেহেতু রান্না কম আছে। আর ঠান্ডা কি পরিমাণে ঠান্ডা পড়েছে জানো, এই ঠান্ডা মেঘলার জন্য খুবই ঠান্ডা লাগছে। এই দেখো উপরে চলে এলাম, উপর রুমে এসে তোমাদের একটা দরকার এসেছিলাম, তাই তোমাদের শেয়ার করলাম। দেখো কেমন লাগছে চারিদিকটা, মেঘলা কুয়াশা এরকম ওয়েদার শীতকালে সত্যিই ভালো লাগে না। শীতকালে একটু ঝলমলে আকাশ হবে, রোদ হবে, তবে কাজেরও এনার্জি আসে। এরকম মেঘলা আকাশে ভালো লাগে না। বলতে বলতে বৃষ্টিও নেমে গেছে। তারপরে তাড়াতাড়ি করে জামা কাপড় নিয়ে উপরে চলে এলাম, বেলকুনিতে মেলে দেওয়া হবে, কারণ আমার তো আর কোনো উপায় নাই, যেহেতু এই বেলকুনি এগুলোতে এখন মেলি। যখন ঘরটা কমপ্লিট হবে তখন অসুবিধা একটু হয়ে যাবে, হয়তো বেলকুনিতে মেলতে পারবো, ঘরের জানলাগুলোতে কিছু মেলা যাবে না। এই দেখো জামা কাপড় সমস্ত কিছু মেলে দিলাম, মেলে দিয়ে যে নিচের দিকে যাচ্ছি, গিয়ে একটু স্নান করব। রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। দিয়ে দেখো স্নান করে তোমাদের সাথে একটু গল্প করতে এলাম। আজকে এত পরিমাণে ঠান্ডা লাগছে, কিন্তু ঠান্ডা লাগলেও তো উপায় নেই, আমাদের কাজও করতে হবে, সবই করতে হবে। তারপরে যে দাদাভাই এসেছিলো, দাদাভাই এসে ডিউটি চলে গেল। তারপরে খাওয়া দাওয়া করে এই যে আমি তোমাদের সামনে একটু বসে গল্প করতে এলাম, যে তারপরে এত ঠান্ডা, তার মধ্যে শীতকাল, আর লাইন যাচ্ছে বারবার চলে, ঘর পুরো অন্ধকার হয়ে আছে। ঘরের পুরো বুঝতেই পারছো যে এবার জানলাটা খুলে দিয়েছি বলে একটু আলো আলো হয়ে আছে, তাই জানলার পাশে বসে বসে তোমাদের সাথে একটু গল্প করছি। ভাবছিলাম একটু বাজার যাব, তাই তোমাদের সাথে বলছিলাম, কিন্তু এত ঠান্ডা পড়েছে যে আর ইচ্ছা করলো না বাজারে যাই। দেখা যাক কালকে একটু যাব, বাজার দিকে দরকার আছে। তোমাদের সাথে গল্প করছি। আজকে চলো তোমাদের সাথে শেয়ার করব, আমাদেরই কিছুটা সামনে কুল বাগান, কুল চাষ করা হয়েছে, নারকেল কুল। দেখবে এত সুন্দর লাগছে, চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। দেখো কুল গাছটাতে, এটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব বলে আমি কিছুটা ক্লিপ তুলে রেখেছিলাম, তাই আজকে শেয়ার করছি। দেখো কীভাবে কুল চাষ করা হয়, চারিদিকটা নেট দিয়ে ঘিরে দিয়েছে, উপরটাও ঘিরে দিয়েছে, কারণ হনুমানে খুব অত্যাচার করে তো। এবার হনুমানে ধরো এইগুলো খেয়ে নিলে ক্ষতি, তারা একটা চাষি ভাই অনেক কষ্ট করেই চাষ করে, সেই চাষ যদি কেউ ক্ষতি করে সত্যি তাদের খুব খারাপ লাগে, তার জন্য তারা পুরো নেট দিয়ে ঘিরে দিয়েছে। এগুলো হচ্ছে নারকেল কুল, যেগুলো বাজারে বিক্রি হয় সেই কুল। এখন আপাতত একবারেই কচি, বড় হবে, বড় বড় হয়, এগুলো ছোট ছোট একদম কুল। আর তোমাদের সাথে ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখো এত পরিমাণে সুন্দর লাগছে, আর ভিউটা দেখো, মাঠের ভিউটা সেই লাগছে, যা সুন্দর লাগছে যে তোমাদের সাথে আমি শেয়ার না করে থাকতে পারলাম না। দেখো এই দেখো, তোমরাও দেখো, আমিও দেখছি কেমন লাগছে, তোমরা কিন্তু জানাবে। আমার তো বেশ লাগছে। আলু চাষ, বেগুন চাষ, সব চাষই তো মোটামুটি দেখেছি, কিন্তু এরকম কুল চাষ আমি এই প্রথম দেখছি। দেখতেই পাচ্ছ কুলগুলো কি সুন্দর থোকে থোকে ধরে আছে, আর দেখো প্রত্যেকটা কুলের কালারগুলো এত সুন্দর লাগছে,
পুরো সে আপেলের মতো মনে হচ্ছে আপেল। এই কুলগুলো যখন বড় হবে না তখন আরও সুন্দর লাগবে। দেখো কুল একদম গাছ ভর্তি, এগুলো মনে হচ্ছে কলমেরই গাছ হবে, আমি ঠিক জানি না, তোমরা কমেন্ট বক্সে জানাবে যে এটা কি মানে কলমের গাছ না নর্মাল নারকেল কুলের গাছ। আমার তো মনে হচ্ছে এটা কলমেরই গাছ। দেখতে পেয়েছো পুরো ক্যামেরায় এসছে কি না জানি না, এটা কিন্তু পুরো নেট দিয়ে ঘেরা। এবার নেট দিয়ে না ঘিরলে না, আমি বলে একটু ভেতরে ঢুকেছিলাম তার জন্য বুঝতে পারছো না হয়তো উপরটা। এই নেট দিয়ে না ঘিরলে হনুমানে কিন্তু মানে কুলগুলো খেয়ে নেয়, যেহেতু এটা মিষ্টি কুল, টক কুল তো নয়, যার জন্য এরা এইভাবে ঘিরে রেখেছে। দেখো কুলের কালার, এখানে থোক থোক কুল, যা সুন্দর লাগছে। কুলগুলো দেখেই মনে হচ্ছিলো যে একটা ছিঁড়ি, কিন্তু না আমি ছিঁড়িনি, এটা উচিত নয়, তারা অনেক কষ্টে চাষ করেছে। এই কুলটা দেখো মানে এত সুন্দর বেশ কুল চাষটা দেখতে বেশ ভালোই লাগলো। এই প্রথম দেখলাম যে এইভাবে নারকেল কুল চাষ করা হয়, আর বেশি ভালো লাগছে। এই কুলগুলো দেখো পুরো আপেলের মতন, যার জন্য মানে একটু বেশি ভালো লাগছে, কালারটা মানে খুব সুন্দর লাগছে। আর আমি এতদিন ফুলকপি দেখালাম, তোমাদের পটল দেখালাম, শসা বাগান দেখালাম, আজকে কুলের বাগান দেখালাম। তোমরা কিন্তু কমেন্টে জানাবে আমাকে কেমন লাগছে এই বাগানগুলো দেখতে। তারপরে বাড়িতে একটু পরেই বিরিয়ানি রান্না হলো, দাদাভাই বিরিয়ানি আনলো, এখন রাতের বেলা এই যে বিরিয়ানি খাওয়া হচ্ছে। তারপরে রাতেরবেলা একটু বাইরেটা ঘুরিয়ে দেখালাম। দেখো কি পরিমাণে কুয়াশা মানে হচ্ছে যে কিছু চারিদিকে দেখা যাচ্ছে না। এই পাশটা তো পুরো অন্ধকার, এই পাশে দেখতে পাচ্ছ একদম হালকা হালকা কুয়াশা। এই দেখো এবার রাতেরবেলা আমাদের রুটি আছে, এখানে বেগুন পোড়া আছে, একটা চচ্চড়ি আছে, আর চিকেন আছে কপিস। কেন আমার শাশুড়ি মা বললো আমি বিরিয়ানি খাবো না, যার জন্য উনি রুটি করেছে। তা আমিও একটা রুটি একটু বিরিয়ানি খেয়েছি, আর এখানে গুড়ের রসগোল্লা আছে। এই দিয়ে আমাদের হয়ে গেছে, যেহেতু দাদাভাইয়ের তো নেমন্তন্ন। এই যে এবার তোমাদের সাথে একটু গল্প করতে চলে এলাম। ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, টাটা। আবার নতুন একটা ভিডিও নিয়ে কালকে তোমাদের সামনে আসবো। আমার পাশে থেকো, আমাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো। ঠিক আছে, আজকের মতো এখানে শেষ করলাম। তোমরা সব ভালো থেকো, গুড নাইট।